তাকে জিজ্ঞেস করবেন, তিনি বলছেন আমি ঠিক করি, ঠিক করি, ঠিক করি। চোরও বলবে আমি ঠিক করি। কেবলমাত্র সাধুকে জিজ্ঞেস করলে বলবে, সাধু ঠিক করলেও সে বলবে আমি ঠিক করতে পারছি না, রাধারানী কবে দয়া করবে, আমার কবে সব ঠিকঠাক হবে। সাধারণ মানুষ বলবেন আমি জানি, ভগবত ভক্তজন বলবেন ইহম কিমপি ন জানামি, আমি কিছু জানি না। ভক্ত চরিত্রে আত্মেন্দ্রিয় প্রীতি নাই, নিজের সুখ বাসনা নাই, নিজের ইচ্ছা নাই। উনি চলেন না নিজের ইচ্ছায়, উনি বলেন না নিজের ইচ্ছায়, উনি কিছু করেন না নিজের ইচ্ছায়। বলে কার ইচ্ছায় করে? যেই দিন থেকে গুরুশ্রী পাদ পদ্মের চরণটাকে শক্ত করে ধরেছেন, সেই দিন নিজের ইচ্ছাকে পরিত্যাগ করে গুরুদেবের ইচ্ছাকেই ইচ্ছা বলে জেনে নিয়েছেন, আর গুরুর ইচ্ছায় তার কর্ম হচ্ছেন। তবে তার কর্মকে কর্ম বলে না, তবে তার কর্মকে ধর্ম বলা হবে। যিনি ধর্ম করেন তিনি আনুগত্যে চলেন, তার ওপরে কেউ আছে তিনি জানেন, তিনি মানেন। তিনি নিজেকে দাস রূপে বিচার করেন, সেবক রূপে বিচার করেন, প্রভু বলেন না নিজেকে, তিনি ধার্মিক। ভগবত আরাধনা এই প্রকার হবে, আনুগত্যময়, অনুগত হয়ে সেবা করা। এখানে নিজের স্বাধীনতা নাই, নিজের ইচ্ছা অনুযায়ী কিছু নাই। যা হবে সব তুমি করাবে। সসুখ বাসনা, স্ব ইচ্ছা পরিত্যাগ, ভগবত আরাধনায় ব্রতী, অনুগত হয়ে আনুগত্যময়ী ভজন। নিখিল শাস্ত্রের এটাই গবেষণা। কেবল গৌরীয় ভজনানন্দী যারা, তারা মনে করবেন যে কেবলমাত্র আমাদেরই আনুগত্যময় ভজন। না, ভজন মানে আনুগত্য, অনুগত হওয়া। আমি আমার ইচ্ছা অনুযায়ী কিচ্ছু করতে পারবো না, আমি ইচ্ছে করলাম বাস করে নেব, এটা নাই। নিজের ইচ্ছাটাও জলাঞ্জলি তিলাঞ্জলি দেওয়া, কারণ ওই ইচ্ছাতেই সমস্ত সমস্যা। এখন শাস্ত্র ইচ্ছা, ধর্ম ইচ্ছা, ভগবত ইচ্ছা, গুরু ইচ্ছা, এই ইচ্ছাগুলোর নামই আসলে ধর্ম। বলো না গো রাধে রাধে। এই ইচ্ছাগুলোর নামই ধর্ম। এই জন্য সাধক যিনি নিজেকে সংশোধন করছেন অনুশীলনের দ্বারা, সদা সর্বদা অনুশীলন করছে কি করে নিজের ইচ্ছাকে দমন করব, দেশের মঙ্গলের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য এমন কিছু করা যাবে না যে নিজের ইচ্ছাকে পোষণ করলাম। মহাজন যে পথে গেছেন, যে কথা বলেছেন, যে পথ দেখিয়েছেন, ওটাই আমার পথ।